এমন একটি বাড়িতে আমি আজকে হাজির হলাম। আমি ওনাদেরকে এই বাড়িতে দুজন ব্যক্তি রয়েছে, স্বামী আর স্ত্রী। আসলে স্বামীটা কতটা কষ্টে আছে, অথচ এই স্বামীর দুবেলা দুমুঠো ভাত মুখে তুলে দেয় ওনার সহধর্মিণী, ওনার স্ত্রী। আসলে কত কষ্ট করে হাট বাজারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে মানুষের দ্বারে কিছু টাকা পয়সা নিয়ে এই অসহায় স্বামীটারে কিভাবে ভরণ পোষণ করছে, কিভাবে খাবার যোগাচ্ছে। আজকে ওনার এই মর্মান্তিক যখন কাহিনীগুলো শুনলাম, আমি ওনার বাড়িতে চলে আসি। এই যে যে বাড়িটা একটু দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ঘর, এই জরাজীর্ণ ঘরটায় দুজন ব্যক্তি রয়েছে, ওনার স্বামী আর স্ত্রী। এই যে যে এইটা দেখতে পাচ্ছেন, আপনি একটু সরান। আসলে ঘরের মধ্যে আমরা যদি একটু দেখি, ঘরের মধ্যে ওইভাবে কিছু নেই। এই তো হলো ঘটনা। এই যে সামনে যে লোকটা বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন, ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ, উনি খুব কষ্টে আছে। একটু দাঁড়ান। এই লোকটা দীর্ঘদিন হলো ঘরে পড়ে আছে, অথচ ওনার ইনকাম করার মতো কোনো ব্যবস্থা নেই। কে ওনার ভরণ পোষণ করাবে? ওনার স্ত্রী আছে, উনি হয়তো হাট বাজারে বা বিভিন্ন জায়গায় যে মানুষের দ্বারে চেয়ে চেয়ে নিয়ে যতটুকু হয়তো ইনকাম হয়, ওইভাবে ওই অল্প টাকা দিয়েই এই সংসারটা চলছে। আপনার আশেপাশে এরকম অসহায় দরিদ্র অনেক মানুষ রয়েছে যাদের দেখার মতো কেউ নেই। বিশেষ করে আমি প্রবাসী ভাইদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অনেক জায়গায় অনেকভাবে টাকা পয়সা নষ্ট করেন, অথচ দেখেন গ্রামের মধ্যে আপনার এলাকাতে সমাজে এরকম অবহেলিত মানুষগুলো দেখার মতো কেউ নেই। আপনারা সবাই যদি ওনাদেরকে একটু সহযোগিতা করেন, তাহলে এই সমাজে ওনারা একটু ভালোভাবে বাঁচতে পারে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার শরীরের অবস্থা কি এখন বলেন তো? অবস্থা খারাপ। কি রকম, মানে কি খারাপ বাইরে করতে পারেন না? না, সই দেই না, দুই চোখ চোখে দেখেন না, চলাফেরা করতে পারেন না। সংসার চলে কিভাবে আপনার? ওই তো কিভাবে উনি যা মানুষের দাঁড়ে দাঁড়ে যা বিক্রি টিকে করে। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে খাই। ওইভাবে চলতেছে না? ওইভাবেই চলতেছে। আচ্ছা, আমার স্ত্রী, আমি এই খালার সাথে একটু কথা বলবো। আপনাদের সংসারটা এখন চলছে কিভাবে? তো ছায়া চিন্তা খাই, 8 বাজাতে ছায়া চিন্তা এনে খাওয়াই। খাওয়া তার ভাত খাওয়া দিলে খুব অসুস্থ। আচ্ছা আচ্ছা, ওনার দেখাশোনা করে কে? আমি। আপনি দেখাশোনা করেন? হ্যাঁ। ছোট্ট একটি কুঠির ঘর, এই ঘরে ঝড় বৃষ্টি মাথায় রেখে ওনারা কোনো রকম এই ঘরে পড়ে আছে। অথচ এই গ্রামে, এই সমাজে অনেক কোটিপতি লোক রয়েছেন, ওনাদের যদি একটু দেখাশোনা করেন তাহলে এই লোকগুলো এত কষ্টে দিন পার করে না। যাই হোক, সবার প্রতি একটি রিকোয়েস্ট, আপনার আশেপাশে পড়ে থাকা এই অবহেলিত মানুষগুলোর দিকে আপনারা একটু খেয়াল দিবেন। এই যে অসুস্থ মানুষটা পড়ে আছে, এই লোকটার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। সবাই মিলে যদি সহযোগিতা করেন তাহলে হয়তো এই লোকটা সুস্থ হয়ে যেতে পারে। এই গরিব অসহায় মানুষের সহযোগিতা করলে আল্লাহ সন্তুষ্ট হয়। আর আল্লাহর সৃষ্টি সেরা জীব হলো মানুষ। এই মানুষকে যে সহযোগিতা করে, যারা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আল্লাহ তাদের প্রতি খুশি থাকেন। সবাই ভালো থাকবেন। আমি ওনাদের জন্য সামান্যতম কিছু জিনিস নিয়ে এসেছি, ওনাদের হাতে একটু তুলে ধরব। এটা, এই শাড়িটা আপনার জন্য, আর এই লুঙ্গিটা আপনার জন্য। এটা একটু ধরেন, একটু রাখেন। যাই হোক দর্শক, ওনাদের সামান্যতম কিছু তুলে দিতে পারলাম, নিজের কাছে ভালো লাগলো। আপনারা এইভাবে আপনার সমাজে আপনার প্রতিবেশী যারা রয়েছে, অবহেলিত মানুষ, অসুস্থ মানুষ, যারা আসলে আপনার কাছে প্রকাশ করতে পারছে না তাদের কষ্টটুকু, আপনারা ওনাদের একটু দেখাশোনা করবেন।
আপনাদের একটু সহযোগিতায় হয়তো এই লোকটি ভালোভাবে চিকিৎসা নিয়ে বাঁচতে পারবে। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।